আমি বোঝাতে চাচ্ছি, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে নীতির কথা বলে, বৈধ কথা বলে, তাদের মুখে বৈধ কথা মানায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা আগে বৈধ হও, তারপর তোমাদের মুখে বৈধ কথা বলো। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসো, অথচ জনগণের বৈধ কথা বলো, জনগণ কোনদিন মেনে নিতে পারে না। কিয়ামতের দিন এই ভোট চুরির দায়িত্ব তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি হন, আপনার বাপ হোক, আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, আমি হই না কেন, আমরা অবৈধ পথে গেলে আমি কেউ মেনে নেব। আমরা কারোর পা চাটা গোলাম হতে পারি? সর্বক্ষেত্রে ভয় করব কাকে? জোরে বলেন কাকে? সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করলে দুনিয়ায় কারাগার বরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশের আলেমেরা তারা হক কথা বলার কারণে, হক কথা হক পথে চলার কারণে তাদেরকে কারাগার বরণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে যারা অবৈধভাবে রয়েছে, অবৈধভাবে যারা চলাফেরা করে, তারা কিন্তু ভুঁড়ি আগে দিয়ে হাঁটা চলা করে। সুতরাং বোঝা গেল, যারা নীতি কথা বলে, বৈধ পথে চলে, তাদের জন্য দুনিয়া নয়, তাদের জন্য জেলখানা। আর যারা অবৈধ চলবে, মদ গাঁজা ফেন্সিডিল খাবে, তাদের জন্য দুনিয়া। ও ভাইরা, আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বললেন আমি বৈধ কথা মানি, আমি বৈধ পথে চলি, আর আমি বৈধ ছাড়া অবৈধ কোনো কিছু মানি না, অবৈধ কোনো কাজ করব না, এই কথা বলার কারণে তাকে কারাগার বরণ করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন কুরআনুল কারীমের দাওয়াত দিতে গেলেন, সাহাবে আবু তালেব তাকে জেল খাটতে হয়েছিল কিনা? অথচ আবু জেহেল বলেছিল, আল্লাহর কসম করে বলি, লিল্লাহি ওয়াল্লাহি আল্লাহু আকবার, আমি কসম করে বলতেছি, আকাশের নিচে জমিনের উপরে একজন যদি ভালো মানুষ থেকে থাকে, তাহলে সেটা হলো আল আমিন। তার দলের লোকেরা জিজ্ঞাসা করলো, তাহলে ও স্যার আপনি কেন ভালো লোকের পেছনে যুদ্ধ ঘোষণা করলেন? বলল, জনগণ আমার সাথী শুনে নাও, যুদ্ধ এই জন্য ঘোষণা করেছে, কারণ যুদ্ধ যদি ঘোষণা করে না করি, ও যে কালেমার দাওয়াত দিবে, ওই দাওয়াতের কারণে আমার ক্ষমতার চেয়ার হারাতে হবে। সুতরাং আজকের মুসলমানেরা, যে সকল আলেমেরা এই কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছে, আর এই দাওয়াত দেওয়ার কারণে বাতিল শক্তি চিন্তা করলো, দাওয়াত যখনই দিচ্ছে আমাদের ক্ষমতা চেহারা থাকবে না, এজন্য আলেমদেরকে ধরে ধরে কারাগারে দেয়। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ভাইরা আমার, একটু সামনে দিকে আগা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা চিন্তা করলেন, এবার জিজ্ঞেস করলেন, ও হুসাইন, তুমি মনে হয় ওই পূর্বের ওই কথা বলতেছো? হুসাইন বলছে, আব্বাজান কোন কথা? কেন মনে নাই? আল্লাহ নবী বসে আছেন, সাহাবারা বসে আছেন, এমন সময় ওই সাহাবারা যখন বসে আছেন, এমন সময় তুমি গিয়েছিলে, যাওয়ার পরে বলেছিলেন, নানু ভাই আজকের আমি একটু ওয়াজ করব, আর আপনারা সবাই আমার ওয়াজ শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ভাইরা আমার, এক করছেন। আবার কালকের সকালবেলা দেখবেন একদল বলবে, ওয়াজ হইল, শুধু রাজনীতি করি। কথা বলে, চার দোকানে, বিড়ির দোকানে, পানের দোকানে এই সমালোচনা হয় কিনা? সুতরাং যারা এই সমালোচনা করে, এরা মুসলমান না, ওরা হলো টাটকা শয়তান। মুসলমান কোনদিন মুসলমানের সমালোচনা করতে পারে? কথা বলেন, পারে? আজকে আমরা যারা এসেছি, আগামীতে এই মাহফিলে আবার আসতে পারবো কিনা, এই গ্যারান্টি যদি কেউ দিতে পারে, একটু হাত তুলে দেখান তো। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আসতে পেরেছি, আবার আগামীতে আসতে পারবো, এই গ্যারান্টি আমরা দিতে পারবো? জনগণ পারবে? চেয়ারম্যান সাহেব এবার ক্ষমতা আছে, আগামীতে আবার ক্ষমতায় যেতে পারবে, গ্যারান্টি কি দিতে পারবে? কারণ ফয়সালা হয় কার পক্ষ থেকে?
আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, এজন্য জনগণের প্রতিনিধি বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া আপনি আমি সারা জীবন তামাশা করলেও তাকে চেয়ারম্যান বানাইতে পারতাম? জোরে বলেন পারতাম? আমার বন্ধুগণ, ভাইরা আমার, আমি লক্ষ্য করবেন আপনারা, আজকের যারা মাহফিলে আসতে পেরেছি, বলেন তো এই মাহফিলে যে লোক এসেছে এই গ্রামে কি কয়জন লোক বাস করে? জোরে বলেন। বাস করে না। অথচ এই এলাকা থেকে হাজার হাজার মানুষ থাকার সত্ত্বেও তাদের মধ্য হতে কিছু বাছাই করা এই কোরআনুল কারিমের প্রেমিক, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যারা রয়েছে, তারা এই কোরআন নামক বাগানে এসেছে আলোচনা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভাইরা আমার, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই কোরআন নামক জান্নাতের বাগানে এসেছি। আপনাদের কাছে আমার আহ্বান হলো, গত 20 তারিখে ওই মাহফিলে কারা কারা ছিলেন একটু হাত তোলেন তো। তাহলে এই গ্রামের মানুষ নেই? হাত নামান। কি সভাপতি সাহেব, আপনার গ্রামের মানুষই নাই তো দেখছি, সব তো ওই মাহফিলের লোক। আমার বন্ধুগণ, ভাইরা আমার, আমি যতক্ষণ আলোচনা করব এই আলোচনার ময়দান থেকে উঠা যাবে না, চলে যাওয়া যাবে না। আমি যে কথা বলতেছিলাম, এই গ্রামে অনেক মানুষ, কিন্তু সকলকে এই মাহফিলে আসার সুযোগ হলো। আমার বন্ধুগণ, ভাইরা আমার, এখন বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি জান্নাত আল্লাহ পাক সবাইকে দেয়, তাহলে জাহান্নাম তৈরি করলো কেন? সবাইকে জান্নাতে যাবে? কথা বলেন, যাবে? যারা বলছে না তারা মনে হয় ওই দলের লোক। জোরে বলেন, যাবে? যাবে না। সবাই যদি জান্নাতে যাবে, তাহলে জাহান্নামে যাবে? সম্মানিত হাজিরিন, আমি বোঝাতে চাচ্ছি, এই যে জায়গায় বসে আছি, এই জায়গাটা হলো হাদিসের ভাষা অনুযায়ী কোন জায়গা? জোরে বলেন, আরো জোরে। সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে এই যে জায়গায় বসেছি, এটা হলো জান্নাতের বাগান। আমার বন্ধুগণ, এটা হলো জান্নাতের বাগান, কারো সন্দেহ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো এমন, আপনার কাছে আমার প্রশ্ন যেটা জানতে চাই, আপনি বলে দেন, আকাশের নিচে জমিনের উপরে এমন কোন জায়গা আছে কি, যে জায়গায় আল্লাহ তাআলার আদরের বান্দা বান্দিরা বসলে তাদের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, তুমি শুনে নাও, আকাশের নিচে জমিনের উপরে এমন একটা জায়গা রয়েছে, যে জায়গায় আল্লাহ তাআলার আদরের বান্দা বান্দিরা যতক্ষণ বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদের গুনাহগুলো মাফ করতে থাকে। এই কোরআন নামক জায়গায় কোথায়? কোরআনুল কারিমের বাগানে। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, এই জায়গায় যতক্ষণ বান্দা বান্দি বসবে, আল্লাহ পাক ততক্ষণ গুনাহগুলো মাফ করতে থাকে। সম্মানিত হাজিরিন, আমি বুঝাতে যাচ্ছি, এটা যদি জান্নাতের বাগান হয়, জান্নাতে কি খারাপ মানুষ যাবে? জোরে বলেন। তাহলে জান্নাতে নিঃসন্দেহে ভালো মানুষ যাবে। আপনারা যারা এসেছেন, নিঃসন্দেহে আপনারা, জোরে বলেন, মানে মনের মধ্যে সন্দেহ আছে নাকি? তা আসতে বলছেন কেন? নিঃসন্দেহে আপনারা ভালো মানুষ। ভালো মানুষ বলে জান্নাতে আসতে পেরেছেন, দুনিয়ায় জান্নাতের বাগান আসতে পেরেছেন। অথচ যারা দেখেন দুনিয়াতে এমন একটা বরকতপূর্ণ জায়গা হওয়ার পর ওই জান্নাতের বাগানে আসার সুযোগ হলো না, তাহলে বুঝতে হবে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন ফয়সালা হবে, আল্লাহ তাআলার ওই জান্নাত নামক বাগানে ওদের যাওয়ার সুযোগ হবে না। কথা আসতে বলেন। সম্মানিত হাজিরিন, সুতরাং রাস্তাঘাটে যারা দৌড়াদৌড়ি করছে, শুকাশুকি করছে, ওরা হলো গুই মাছি, বনবন মাছি। ওই বনমান মাছি ওই দূর থেকে শুধু শুকে শুকে বেড়াবে, কিন্তু জান্নাতের ঘ্রাণ কিন্তু ওরা নিতে পারবে না। আমার বন্ধুগণ, ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে দিন আলাপ কাজে ব্যস্ত ছিলেন। আল্লাহর হাবিব তাকে নিয়ে দিন প্রচার করতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পার হয়ে যায়। আল্লাহর হাবিব
কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি দাবি আছে। আল্লাহর হাবিব বললেন, কি দাবি বলো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দাবি হলো আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী বাড়িতে রয়েছে, কয়েকদিন যাবত হয়ে গেল আমি আমার সন্তান সন্ততির মুখ দেখি নাই, আপনার কলিজার টুকরো নাতা নাতনির আমি দেখি নাই, কতদিন আমার খুব কষ্ট হয়। আপনার মেয়ে মা ফাতিমা, আমার স্ত্রীর কতদিন তার মুখটা দেখি নাই, আমার খুব কষ্ট হয়। আল্লাহর হাবিব বললেন, হে আলী, শুধু বুঝি তোমার একা কষ্ট হয়, আমি নবী আমার কি কষ্ট হয় না? আল্লাহর হাবিব বললেন, হে আলী, তুমি দাঁড়াও। আল্লাহর নবী তাঁবুর ভিতরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দাও, কারণ আমার আলী যখন বাড়ি যাবে আমার কলিজার টুকরো ইমাম হাসান হোসেন বলবে, নানু ভাইয়ের কাছ থেকে এসেছেন, কি নিয়ে এসেছেন? আপনারা যখন মেয়ের বাড়ি যান, নানা নাতনির বাড়ি যান, পুতা পুতনির বাড়ি যান, তখন কি খালি হাতে যান? হ্যাঁ, একটা চকলেট হলেও নিয়ে যান, ঠিক কিনা? আর যারা নিয়ে যান ওরা বেয়াক্কাল মার্কা আত্মীয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি যখন মিষ্টির টুপলা করে নানা ভাইয়ের জন্য, নানি ভাইয়ের জন্য নিয়ে যান, দেখবেন আপনার দেখে সঙ্গে সঙ্গে দৌড়ায় এসে বলে, নানু ভাই কেমন আছো? শুধু তাই না, নানু ভাই আমার জন্য কি এনেছো? সঙ্গে সঙ্গে মিষ্টি টুপলাটা বের করে তাকে দিলেন। দেওয়ার পরে কোলে তুলে নিয়ে আপনি গালে মুখে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে বলতেছেন, ও নানি ভাই, ও নানিমা, ও নানা ভাই, তোমাকে কি বকেছিল আমার মেয়ে? তখন ছোট্ট সন্তানটি বলতেছে, ও নানু ভাই, তোমার মেয়ে পচা, তোমার মেয়ে পচা, তোমার জামাই পচা, আমাকে শুধু মারে আর বকে, এমনটি হয় কিনা? যখন এই কথা নানু ভাই শোনে অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। যাওয়ার পরে বলে, এই মেয়ে, তোর কি হয়েছে? তুই আমার নানু ভাইয়ের গায়ে হাত দিস? এত বড় স্পর্ধা, তুই আমার নানু ভাইয়ের গায়ে হাত দিস? অথচ যে মেয়েকে বকতেছে ওই বাবা যখন মানুষ করেছিল, মানুষ বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত ওই মেয়েকে তুই করেও কথা বলে না ওই বাবা, ঠিক কিনা? অথচ কথা না বলার পরও যখন সন্তান হয়েছে ওই নাচ ছেলের জন্য মেয়েকে মার পর্যন্ত দিতে যায়, কথা বলেন, ঠিক কিনা? কিসের জন্য? আমের থেকে আটির দরদ বেশি, গাছের থেকে কুঞ্চির দরদ বেশি হয়, এটা কোন কারণে হয়? আল্লাহর হাবিব বললেন, হে আলী, একটু দাঁড়িয়ে যাও। যখন তাঁবুর ভিতরে গেলেন, আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে দুইটা জান্নাতি কুরমা খেজুর দিয়ে আসো। আল্লাহর হাবিবের কাছে আসলো। আসার পরে দুইটা কুরমা দেওয়া হলো। এই কুরমা দুইটা নিয়ে বের হয়ে আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। আপনি বললেন, ডান হাত পাতার উপরে তিনি হাতে দিয়া দিলেন। দেওয়ার পরে আল্লাহর হাবিবের জামাই হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা কুরমা দিয়েছেন, কোন টাকার একটু বলে দিলেই ভালো হয়। আল্লাহর হাবিব বললেন, হে আলী, কোন টাকার এটা আমার বলা লাগবে না, তুমি একটু হাতটা মেলেই দেখো, দুইটা কুরমার উপরে স্বয়ং আল্লাহ তাআলা নাম লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, ভাইরা আমার, আমার বন্ধুগণ, ভাইরা আমার, হযরত আলী খুরমা দুইটা নিয়ে হাঁটতে শুরু করলেন। প্রতিমধ্য হাঁটতে হাঁটতে প্রতিমধ্য একজন দেখে অসহায়, ফকিরের মতো দেখতে, খায় না দেয় না, ভিখারি নাই, রোগাক্রান্ত, মনে হচ্ছে একটা লাশ পড়ে আছে রাস্তার ধারে উপর হয়ে, পিঠটা উপর মুখ, পেটটা জমিন মুখ দিয়ে শুয়ে আছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন, এ কি লাশ পড়ে আছে না মানুষ না কি, কি তো বুঝতেই পারছি না। হযরত আলী বললেন, আল্লাহর হাবিব বলেছে, যখন কোন জায়গায় প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে, ঠিক কিনা? আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। ওই লোকটিকে লক্ষ্য করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দিলেন, লোকটি কোনো উত্তর দিলেন না। আবার ফের সালাম দিলেন। আলী বললেন, হয়তো বুঝতে পারলেন না হয়তোবা লোকটি। আলী রাদিয়াল্লাহু তাআলা ফের যখন সালাম দিলেন, তখন লোকটা একটু নড়াচড়া করে বলতেছে, আমি তো বুঝতে পেরেছি।
সালাম দেওয়ার মানে কি? হযরত আলী চিন্তা করলেন, এমন কথা আমার কাছে কেন জিজ্ঞাসা করে, আমি তো কিছুই বুঝি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন হয়তোবা লোকটি বুঝতে পারে নাই, তিনি আবার ফের সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে ওই লোকটি এবার নড়াচড়া দিয়ে বলছে, আরে বুঝছি তো, তুমি সালামের মানে জানো, সালাম দিচ্ছ। আশ্চর্য ঘটনা, এই কথা বলতেছে আলীকে, অথচ আলী বললেন আল্লাহর হাবিব আমার সম্পর্কে বলেছেন আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলাম আমি আলী। ঠিক কিনা? এই উক্তি যদি আল্লাহর হাবিব আমার জন্য করে থাকে, অথচ এই লোকটি আমাকে বলছে সালামের মানে বলো, তুমি শুধু বারবার সালাম দিচ্ছ, কারণটা কি? সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তবরে গেলেন, চিন্তিত হলেন। লোকটি তখন বললেন, সালাম মানে কি? দোয়া করা। সালাম মানে কি? জোরে বলেন। দোয়া করা, শান্তি কামনা করা, ভালো কামনা করা। কথা বলেন ঠিক কিনা? হযরত আলীকে বলতেছে, তুমি যে আমাকে সালাম দিয়ে শান্তি কামনা করতেছো, দোয়া করতেছো আমার যাতে ভালো হয়, কিন্তু আজকের কয়েকদিন যাবত খাই নাই, আগে খাইতে দাও তবেই বুঝবো তুমি আমার ভালো কামনা করতেছো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। এবার চিন্তায় পড়ে যাওয়ার পরে তখন বললেন, হে পথিক, আমি খাইতে দেব, কিন্তু খাবার তোমার কাছে নাই, চলো আমার বাড়িতে যাই, আমার বাড়িতে গেলে আমি তোমাকে খাইতে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী যখন এই কথা বললেন, ওই লোকটি বললেন, আমার কি চেহারা ফকির মনে করেছো তাই না? আমি তোমার বাড়ি যেয়ে খাবো? না না না, আমি তোমার বাড়ি যেয়ে খাইতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বেকায়দায় পড়ে গেলেন। এবার লোকটি কিছুক্ষণ চুপ করে বলতেছে, আমি তোমার বাড়ি যাইতে পারি, আমার একটা শর্ত আছে। আলী চিন্তা করতেছে, ফকিরের আবার শর্ত? আপনাদের সমাজে যদি কোনো ফকির বলে আমার শর্ত আছে, আপনারা মানবেন? আরে বেটে, লাঠিটা নাই দেন, ওটাকে ঠ্যাঙ্গায় আনি। হযরত আলী বললেন, কি শর্ত? তোমার বাড়ি যাইতে পারি, তোমার কাঁধে করে নিয়ে আমার তোমার বাড়িতে নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। এই প্রস্তাব যখন দিয়েছে, হযরত আলী তো রাগান্বিত হয়ে গেছে। আপনাদের যদি কোনো পথের ফকির বলে তোমার বাড়ি যাব, খাবো, আমাকে কাঁধে করে নিয়ে যাও, আপনারা কি নেবেন? রাস্তার ধারে কসা ভাঙবেন, ভেঙে আগে সাটাই নেবেন, বলবে আগে তোর মতো ফকির বের হ। সম্মানিত হাজিরিন, হযরত আলী এবার চোখ বুজলেন, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ তার কানে ভেসে আসলো, ওয়া আম্মা সাইলা ফালা তানহার।